ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দিয়ে বলেন ভাই, কম না বেশি? যদি বেশি থাকে তাহলে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে
সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি জেলাম, আজানের সুর মাঝেও শুনেছি অনাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি জেলাম, আজানের সুর মাঝে শুনেছি অনাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল মুআলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি। नसीमा जानब बतहा गुजर कुन जवानम मोहम्मद रा खबर कुन बलागत उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর ফরিদগঞ্জ থানার অন্তর্গত কাসারা মজুমদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল 2021 আজকের এই বরকতময় নুরানি জলসানি ইমানি রহমানি মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সম্মানিত চেয়ারম্যান 7 নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন জনাব মোহাম্মদ আলী আক্কাস ভূঁইয়া সাহেব, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট শিল্পপতি তানভীর মোহাম্মদ, প্রধান অতিথির বিশেষ কারণ বিশিষ্ট শিল্পপতি তানভীর মোহাম্মদ জালাল আহমেদ সিআইপি, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলেন আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিত আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা সন্ধ্যার পরে গুনাহ মাফের একটি জায়গায় আল্লাহর কথা, নবীর কথা, দুনিয়ার কথা,
জান্নাতের কথা, জাহান্নামের কথা। যে মহান মনিব আমাদেরকে শোনার জন্য এক জায়গায় উপস্থিত করলেন, আমরা আমাদের সে মহান আমাদের মালিকের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে শুকর আদায় করছি। আমরা উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে আসতে হলে, আল্লাহর কথাগুলি শুনতে হলে কিসমত লাগে। কি লাগে বলেন তো? তকদির ভালো লাগে। সন্ধ্যার পরে এরকম জান্নাতি একটা মজলিস এখানে হচ্ছে, অথচ মাহফিল ছেড়ে দোকানে, রাস্তায়, বাড়িতে, বাজারে, টেলিভিশনের সামনে আছে না নাই? কথা কথা আছে না নাই? বিশ্বাস করো, যেই জায়গায় আল্লাহর আলোচনা হয়, নবীর আলোচনা হয়, ওই জায়গায় শুধুমাত্র একটা অনুষ্ঠান থাকে না, ওটা হয়ে যায় আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আর ওই জায়গায় যারা হাজিরা দেয়, উপস্থিত থাকে, ওই মানুষগুলোর জন্য আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু ওই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি আমার মদিনাতুর দাওয়াত থেকে ১৩,০০০ বছর আগে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই মেসেজটা দিলেন। নবীজি বলছেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হাইতানু ফিল মা। নবীজি আমার বলছেন, যারা নাকি সন্ধ্যার পরে আল্লাহর কথাগুলি শুনে, নবীর আলোচনাগুলি শুনেন, ওই ব্যক্তিদের জন্য আসমানের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। আমার ভাইরা, তাহলে আমরা যারা এই মাহফিলে আল্লাহর কথাগুলি এই মুহূর্তে শুনছি, নবীর কথাগুলি শুনছি, আমাদের জন্য দোয়া করে কে? কথা বলে, কে দোয়া করে? আমার ভাইরা। কিন্তু আমরা যারা মাহফিলের বাইরে আছি, আমার ভাইরা, ঠিক বিপরীত দিক। আমাদের জন্য দোয়া হচ্ছে, কিন্তু যারা মাহফিলের বাইরে আছে ওদের জন্য দোয়া হয় না, ওদের জন্য হয় বদদোয়া। কি হচ্ছে বলেন তো? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কথাগুলি গোপন করে, কিছু শুনলো, কি যে শুনলো না, বাড়িতে বসে বসে মন্তব্য করে, এই হুজুরের ওয়াজ শুনবো না, পরে যে হুজুর আসে ওই হুজুরের ওয়াজ শুনবো, এরকম পাবলিক মাহফিলের বাইরে নাই? কথা বলা আছে না? আমার ভাইরা, এই হুজুর কি কয়, আর এক হুজুর হইলে ভালো আলোচনা করবে, এ ধরনের মন্তব্য নাই। আমার ভাইরা, যারা এই আল্লাহর আলোচনার সাথে, আল্লাহর এই জান্নাতের মজলিসের সাথে, আল্লাহর কথাগুলির সাথে এরকম আচরণ যারা করবে, আমার আল্লাহ তার জন্য সিগন্যাল দিচ্ছে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু ওই মানুষগুলির জন্য বদদোয়া করে, লানত করে। শুনতেছেন? শুধু লানত করে না, আমার আল্লাহ নিজে তার জন্য বদদোয়া করেন। ঠিক আছে কথা? এজন্য আমার ভাইরা, আপনি যদি আল্লাহর দোয়া পেতে চান, আসমানের দোয়া, জমিনের দোয়া, সবকিছু দোয়া যদি পেতে চান, আর রাস্তায় থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না, বাইরে আড্ডা দেওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? যে যেখানে আসেন চলে আসুন, আসবেন গুলা নিয়ে, বাড়িতে যাবেন পকেট ভর্তি করে সওয়াব নিয়ে। শুধু তাই নয়, দেখেন নবীজি আমার তিরমিজি শরীফের হাদিসের শেষ অংশে আমার নবীজি বলেন, হাত্তাল হাইতানু ফিল মা, সবকিছু দোয়া করে বিষয়টা এমন না, বরং মহাসমুদ্রের ভিতরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশের ভিতরে যে মাছগুলি আছে,
ওই মাছগুলি পর্যন্ত ওই মানুষগুলির জন্য দোয়া করে। কিছু কিসমত আমরা এখানে বসেছি, আমাদের কিসমত ভালো না খারাপ? আর আসতে পারেন ভালো না খারাপ? এখন আপনার কিসমতকে যদি আপনি সুপ্রসন্ন করতে চান, বাইরে থাকা যাবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন। এরপরে আমার নবী আরো বললেন, আমরা যারা এই মাহফিলে বসে আছি আমাদের জন্য কি সুসংবাদ। হাত্তা নামলাতু ফি দুমুরিহা, আমার নবীজি বলছেন জমিনের ভিতরে যে পিপিলিকাগুলি আছে ওই পিপিলিকাগুলি পর্যন্ত এই মুহূর্তে আমাদের জন্য দোয়া করে। আমার ভাইয়েরা, সুতরাং যে যেখানে আছেন দ্রুত গতিতে সকলের দোয়া পাওয়ার জন্য চলে আসুন, গুনাহ মাফ পাওয়ার জন্য চলে আসুন। আল্লাহ তৌফিক দেন। বলি আমিন। আর একটু করে বলি আমিন। আলোচনা শুরু করা যাক, কি বলেন? কি শুরু করবো? থাকবেন তো নাকি লাল কার্ড দেখাবেন? কিছু আছে তো হুজুর আপনার বোকা আপনি মারেন, আমরা বাগি। এ ধরনের মানুষ নাই সমাজে? কথা বলে আছে না? না, এখানে আমি দেখাবো, একটু করে দেখবেন। আস্তে জোতাটা নিয়ে পিছের দিকে দৌড় মারে, হুজুর আপনার ওয়াজ শুনতেন না, আপনি আমগো পুরান হুজুর। এরকম আছে না? কথা বলে আছে না? না, পুরান হুজুরের থেকে নতুন কথা শোনা লাগবে। জোরে ঠিক কিনা? শুনবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে শুরু করা যাক। আমি আপনাদের সামনে কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটা সূরা তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ পাক আমাদের জন্য এই জায়গার ভিতরে কি রাখছে। আমার সাথে একটু তেলাওয়াত করা যাবে তো ভাই? হ্যাঁ, তাহলে একটু তেলাওয়াত করেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم। সূরার একটা অংশ আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যতদূর যাইতে পারি। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, সূরাতুল আল ইনশিরাহ, এটার মোট আয়াত হচ্ছে 8টি। আয়াত কতটি? 8টা। পারা হচ্ছে 30তম পারা। কোরআনের 30তম পারায় এই সূরাটি অবস্থিত। কোরআন শরীফের 114টি সূরার ভিতরে 94 নম্বর সূরা হচ্ছে সূরাতুল আল ইনশিরাহ। নাযিল হয়েছে মক্কায়। কোথায় নাযিল হয়েছে বলেন তো? মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে আমাদের জন্য কি মেসেজটা দিলেন লক্ষ্য করুন, কান লাগান। আল্লাহ পাক বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি কি আপনার বুককে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। পৃথিবীতে যত নবী আসছেন সব নবীদের বুক ছিল বড়। কি ছিল? আমার নবীর বুক ছোট না বড়? কথা কয় না? বুক ছোট না বড়? আর পেট ছোট? যেরকম ঠিক কিনা? নবীর পেট ছিল ছোট, বুক ছিল কি? আল্লাহ এখানে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আপনার বুকটাকে আমি কি প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট, কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা নবীর এমন উম্মত অনেক আছি, আমাদের শুধু পেট বাড়ে, বুক নাই। এরকম পাবলিক সমাজে নাই? কথা বলে আছে না? নাই? কি বাড়ে? পেট বাড়ে, বুক নাই। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে গত কয়েক বছর আগে একজন ফিরসা পড়ছিল, ওনার নাম হলো দেওয়ানবাগের পীর। কিরা বলেন তো? দেওয়ানবাগের হুজুর আছে না? ওরে আমার চেয়ারে যখন বসে ভাই, কি আর বলবো ভাই, চেয়ার দেখা যায় না, শুধু পেট, শুধু পেট। এরকম পেট নাই? কথা বলে আছে নাই? কিছু পাবলিক আছে দেখবেন, দরজার সামনে যখন যায় পেট লই,
দরজা হাত দিয়ে আর খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা খুলে যায়, এরকম ফ্যাট লাইন কথা বলে আছে না? আমাদের নবীর ফ্যাট ছিল ছোট, আর আমগো ফ্যাট কি কথা বলে, আমাদের ফ্যাট কি, আর বুক ছিল কি নবীর বুক ছিল বড়, আর আমাদের বুক হচ্ছে কি। এর জন্য আমার ভাইয়েরা, মানুষের পেট বাড়ে দুইটা কারণে, খুব গুরুত্বপূর্ণ তথ্য। সুবহানাল্লাহ ভাই ইয়া নাই হ্যাঁ আছে আইতাছে এটাও কাম এত লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা কারণ দেখেন, যদি কারো ভিতরে এই রোগ থাকে তাহলে বুঝতে হবে তার পেট বড় হওয়ার কারণ কিন্তু এগুলা, কথা বুঝেন না? এক নম্বর কারণ হলো আমার ভাইয়েরা, মানুষের প্রতি জুলুম যে ব্যক্তি করে ওই ব্যক্তির পেট বাড়ে। কি বাড়ে বলেন তো? পেট বাড়ে। দুই নম্বর কারণ হলো আমার ভাইয়েরা, যে ব্যক্তি হারাম খায় ওই ব্যক্তির পেট বাড়ে। কথাটা বুঝতে চান? তাইলে পেট বাড়ার কারণ কয়টা? নবীজি আমার বুক ছিল বড়, পেট ছিল ছোট, আমাদের পেট বড় বুক ছোট। আমার ভাইয়েরা এই যে পেট বড় হলো, বলেন তো দেখি আমার নবী কি কারো প্রতি জুলুম করছে? কথা বলা জুলুম করছে? কিন্তু সমাজের ভিতরে জুলুম আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমার ভাইয়েরা আল্লাহর প্রতি জুলুম আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ একটা পাগল। গত কিছুদিন আগে আমি একটা ইউটিউবে দেখলাম, একটা ইউটিউব ভিডিও দেখলাম, দেখতেছি বয়াতি বলতেছে আল্লাহ একটা কি মুনাফিক, আল্লাহ একটা পাগল। নাউজুবিল্লাহ বলতেন। রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলকে কি বলা হয়? গালি দেওয়া হয়। কয় রাসূলের নাকি ঈমান নাই। নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা সেই হুজুর কত নবীর ঈমান নাই, ওর ঈমান আছে? কথা বলে ঈমান আছে? দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু মাথায় দিয়ে বলে নবীর ঈমান নাই। দাঁড়িয়ে কিন্তু করতে দিন ডুবে গেছে থেকে জোরে গান ঠিক কিনা? আমার দেশের ভিতরে এরকম নাস্তিক মার্কা লোক সমাজে আছে না নয়? আমার ভাই আমার রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। কত মানুষ আমার ভাই নিরপরাধ মানুষ আমার ভাইরা বিপদগ্রস্ত হয়ে আছে, আর এগুলা রাস্তায় ঘাটে আমার ভাইরা বুক ফুলে চলে জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা নবীকে ছোট্ট করে, আল্লাহকে গালি দেয়। যারা রসুলকে গালি দেয়, রসুলকে ছোট্ট করে, আল্লাহকে ছোট্ট করে, ইসলামকে ছোট্ট করে, আমার ভাইরা আমরা মুমিন হিসেবে তাকে ছাড় দিব না। যেমন ঠিক কিনা? আমরা আমাদের সন্তান থেকে আমাদের নবীকে ভালো কম বাসিটা বেশি বেশি কথা কয় না, কম বাসিটা বেশি বেশি। আমাদের আল্লাহকে কথা কয় না, আল্লাহকে আল্লাহকে যখন গালি দিল, নবীকে যখন ছোট্ট করলো, আপনি কেমন ভালোবাসা আপনার? আপনার গায়ে আগুন জ্বলে না? আপনি কেমন ভালোবাসা আপনার? আপনি তো আপনার সন্তান থেকে রসুলকে ভালোবাসেন না। যেরকম ঠিক কিনা? যে ব্যক্তি শুনেছে নবীকে ছোট্ট করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, আল্লাহকে গালি দেওয়া হয়েছে, ইসলামকে কটূক্তি করা হয়েছে, ওই ব্যক্তি তো রাস্তার বাড়িতে বসে থাকতে পারে না, ওর গায়ে আগুন ধরাই লাগবে। যেরকম ঠিক কিনা? এর নাম ঈমান। এর নাম কি? কথা বলে এর নাম কি? তাহলে পেট পাওয়ার কারণ কয়টা? কথা কয়না কয়টা? এক নম্বর কারণ কি? জুলুম করলে পেট বাড়ে। দুই নম্বর হলো হারাম খাইলে পেট বাড়ে। হারাম আছে না নাই? নাই। সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? চুরি আছে না নাই? পেট বাড়ে যে কেন? আমার ভাইয়েরা সুদের দোকানে চাকরি করে বড় বড় পাঙ্গাসের মাথা আছে না নাই? কাতল মাছের মাথা আছে না নাই? রুই মাছের মাথা আছে না নাই? বড় বড় ইলিশ মাছ, কথা বুঝেন নাই? পেট তো বাড়বে, পেটকে আমার বাড়বে না। যে ব্যক্তি হালাল খায় তার তো পেট বাড়ে না, তার বুক বড় হয়। সেরকম ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা আমাদের পেট বাড়ে কারণ হলো দুইটা। এক নম্বর জুলুম, দুই নম্বর হলো হারাম। পেটকে বাড়তে দেওয়া যাবে না, বুক বড় করা লাগবে নবীর মতো। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা বুকের ভিতরে যার সাহস বেশি তার সমাজে দাম আছে না নাই?
কথা কয় না, দাম আছে না নাই? আছে দেখবেন হুম্বা সুম্বা গাবুল আপনি আমার ভাইয়েরা স্বাস্থ্য এরকম, আপনার বুকের ভিতরে সাহস নাই, বুকের ভিতরে শক্তি নাই, সাহস নাই, আপনার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে? আমার ভাইয়েরা আপনার শরীরে শক্তি নাই, আপনি শিখলে থাকবে মানুষ, কিন্তু বুকে সাহস আছে, দেখবেন রাস্তা নামলে তো আইতে আছে ওটা, জোরে কোন ঠিক কিনা? তাইলে বুক বড় করার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? আজকে থেকে পেট বড় করবেন না বুক বড় করবেন? কথা কয় না, কি বড় করবেন? আমার নবীর বুক ছিল বড়, এটা হলো সুন্দর, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, পৃথিবীতে প্রাণীদের ভিতরে আল্লাহ 3 জায়গায় শক্তি দেন। কয় জায়গায়? তাফসীর থেকে বলছি, তাফসীরে ফি জিলালের কোরআন থেকে বলছি। আমার ভাইয়েরা পৃথিবীতে প্রাণীদেরকে আল্লাহ 3 জায়গায় শক্তি দেন। 1 নম্বর হলো দেখেন প্রাণী, চতুষ্পদ প্রাণী যারা আছে, ওই প্রাণীদের শরীরে শক্তি আছে না নাই? ওদের শক্তি হলো দেহে। ওদের শক্তি কি? দেহে। 2 নম্বর হলো মানুষের শক্তি হলো ব্রেনে। মানুষের শক্তি কি? খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু বুঝার বিষয়। 3 নম্বর হলো আমার ভাইয়েরা নবীদের শক্তি হলো সিনায়, বুকে। কথাটা বুঝতে চান? একটু ব্যাখ্যা দিলে বুঝতে সহজ হবে। 1 নম্বর হলো আমার ভাইয়েরা পৃথিবীতে যে চতুষ্পদ প্রাণীগুলি আছে, ওই প্রাণীগুলির শক্তি হচ্ছে কোন জায়গায়? দেহে। ঠিক কিনা? আপনি দেখবেন সাপ আছে না নাই? আছে না? সাপের দাঁত আছে না নাই? সুবল আছে না নাই? আমার ভাইয়েরা সেই তুলনায় আমাদের তো কিছুই নাই, জোরে কোন ঠিক কিনা? আমাদের কি আছে? লোক আছে বড় বড়। আপনার সাপের মতো এরকম দাঁত আছে? কিছু নেই আমাদের, জোরে কোন ঠিক কিনা? কিন্তু তারা আক্রান্ত হলে পরে, সাপগুলি আক্রান্ত হলে পরে আমার ভাইয়েরা নিজেকে বাঁচানোর জন্য এরকম কিছু জিনিসপত্র শরীরে আল্লাহ দেয় না? জোরে কোন দিয়েছে কিনা? বাঘ আছে না? সীতাবাঘ আছে না নাই? সীতাবাঘের দাঁত আছে না? নখ আছে না নাই? আমার ভাইরা ওদের শক্তি হচ্ছে নখে, ওদের শক্তি হচ্ছে দাঁতে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। এরপরে আমার ভাইরা সজারুর কাঁটা আছে না? যে কাছে যায়, শত্রু কাছে গেলে সজারু কাঁটা দিয়ে কি করে? নিজেকে সেভ করে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা তাইলে পৃথিবীতে যে প্রাণীগুলি আছে, চতুষ্পদ প্রাণী, এদের শক্তি হলো কোন জায়গায়? দেখে শরীরে, জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর লক্ষ্য করুন আমার ভাইয়েরা, মানুষের শক্তি হলো আমার ভাইয়েরা ব্রেনে। কোন জায়গায়? গুরুত্বপূর্ণ তথ্য, কান লাগান। আমার ভাইয়েরা পশুর যেমন শক্তি হলো নখের ভিতরে, দাঁতের ভিতরে, সবলের ভিতরে, ওরকম শক্তি কিন্তু মানুষের নাই। মানুষের শক্তি হলো ব্রেনে। এজন্য ব্রেনের শক্তি দিয়ে আমার ভাইয়েরা পশুকেও পর্যন্ত মানুষ পোষ মানায়, জোরে কোন ঠিক কিনা? কত বড় হাতি মানুষ পোষ মানায়, জোরে কোন ঠিক কিনা? এই যে হাতিকে পোষ মানাইলো, কি দি করলো? কথা বুঝেন আমার? কি দি করলো? আমার ভাইয়েরা লক্ষ্য করো, সাগরকে নগর বানায় মানুষ, বানায় না? যে জায়গায় নদী, ওই জায়গার ভিতরে বালু ভরাট করে এখন 10 তলা বিল্ডিং এরকম আছে না নাই? নদীর ভিতরে 10 তলা বিল্ডিং হলো কি দিয়ে? কথা বুঝেন আমার? কি দিয়ে? আমার ভাইরা লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে বান্দা, আমি তোমার সবকিছু আয়াত তাদের করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো পরিষ্কার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ব্রেনের কাজটাকে লক্ষ্য করুন, কান লাগান। মানুষের শক্তি যে ব্রেনে। আমার ভাইরা আপনি সাগরের ভিতরে একটা লোহার পাত যদি আপনি পালান, ওই পানির উপরে কি লোহার পাতটা ভেসে থাকবে না ডুবে যাবে? কি হয়ে যাবে বলেন তো? ডুবে যাবে। কিন্তু হাজার হাজার মনের লঞ্চ আছে না নাই? লঞ্চ বানায় আমার ভাইয়েরা সাগরের উপরে, সাগরকে আমার ভাইয়েরা দিক দিগন্তরে চলে যায় ভেসে ভেসে, আছে না নাই? এই যে
আমার ভাইয়েরা সাগরের উপরে এই কাজটা কি দিয়ে করলো? আরো আসতে বলেন, কি দিয়ে করলো? ব্রেন দিয়ে করলো। আমার ভাইয়েরা এরপরে আমার লক্ষ্য করুন, ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রে ব্রেনের দরকার আছে না নাই? নাই। ব্যবসা যদি করেন আমার ভাইয়েরা, যারা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, মুদি দোকানদার আছেন, আমার ভাইয়েরা তাদের জন্য একটা টিপস দেখছি। 3টা জিনিস যদি ওনাদের না থাকে, ব্যবসায় লাল বাতি জ্বলতে 1 মাস লাগবে না। যেরকম ঠিক কিনা? কয়টা জিনিস লাগবে? আরো আসতে কয়টা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, 1 নম্বর লাগবে টাকা। টাকা না থাকলে কি ব্যবসা করা যায়? 2 নম্বর আমার ভাইয়েরা সময় লাগবে। সময় না দিলে, টাকা থাকলেও ব্যবসায় লাল বাতি জ্বলতে 2 মাস লাগবে না। যেরকম ঠিক কিনা? 3 নম্বর হলো ব্রেন থাকা লাগবে। টাকা কিভাবে আপনি খরচ করবেন আমার ভাইয়েরা, সময়টা কিভাবে কাজে লাগাবেন, ওইরকম ব্রেনের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা তাহলে দুনিয়াতে ব্যবসা করার সময় আপনার ব্রেনের দরকার আছে না? কথা করে আছে না? না। আমার আল্লাহ আরশ থেকে মেসেজ দিচ্ছেন, বান্দা আমার সাথে একটা ব্যবসা আছে, ওই ব্যবসা করার জন্য 3টা জিনিস দরকার। একটা বাদ দিয়ে আরেকটা বলে আমার কাছে ব্যবসার কোনো মূল্য নাই। শুনতেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ব্যবসার মূলধন হচ্ছে 3টা। কয়টা? আল্লাহর সাথে ঈমানের ব্যবসা, জান্নাত পাওয়ার জন্য যে ব্যবসা করা লাগবে, ওই ব্যবসার মূলধন 3টা। কয়টা? 1 নম্বরে ব্যবসার মূলধন হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর হলো রাসূলের প্রতি বিশ্বাস। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। ব্যবসার মূলধন কয়টা? 3টার একটা যদি থাকে, 2টা থাকলো না, একটা থাকলো আপনার ভিতরে, 2টা থাকলো না, আপনি কি ঈমানের ব্যবসা জয়ী হতে পারবেন? কথা বলেন, জয়ী হতে পারবেন? আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করুন, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি দুনিয়াতে ব্যবসা করে কি বুঝাতে যাচ্ছে? বুঝেন না? দুনিয়াতে ব্যবসা করবে 3টা জিনিস লাগে। আল্লাহর সাথে ব্যবসা করতে হলে, জান্নাত পেতে হলে 3টা জিনিস লাগবে আপনার। দুনিয়াতে ব্যবসা করলে 3টার ভিতরে একটা থাকলে 2টার কোনো দাম নাই, ব্যবসারই কোনো দাম নাই। যেরকম ঠিক কিনা? আর আল্লাহর সাথে ব্যবসা করলে 3টার ভিতরে একটা থাকলো, 2টা থাকলো না, কোনো দাম আছে? এবার লক্ষ্য করুন, আল্লাহ আমাদের সমাজের ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কথা কি বুঝেন? 2 নম্বরে রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? কম বেশ আছে না নাই? কিন্তু 3 নম্বর আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা লাগবে, এটা কি আছে? আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করা লাগবে। অনেক আছে জিহাদের নাম শুনলে কয় জঙ্গি। কথা বুঝেন না? আমার ভাইয়েরা, আপনি জিহাদের নাম শুনলে জঙ্গি বললেন, 2টা আছে ব্যবসার মূলধন, একটা আপনার ভিতরে নাই, একটার বিরুদ্ধে আপনি নাই, তাহলে আপনি কি ব্যবসা সফল হবেন? কথা করা সফল হবেন? দুনিয়াতে ব্যবসা করলে একটা থাকলে 2টার কোনো মূল্য নাই, ব্যবসারই কোনো মূল্য নাই। আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আল্লাহ 3টা মূলনীতি দিলেন, 2টা আছে, একটা নাই। আল্লাহর সাথে ব্যবসা হবে, আপনি কি জান্নাত পাবেন? কথা কেনা পাবেন? তাহলে জান্নাত পাওয়ার জন্য 3টা কাজে অবশ্যই আপনাকে থাকা লাগবে। কয়টা কাজ? 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর হলো রাসূলের প্রতি ঈমান। 3 নম্বর হলো জান মাল দিয়ে আল্লাহর পথে ব্যয় করা, জিহাদ করা। এই 3টা মূলধন জান্নাত পাওয়ার। কয়টা? কথা কয় না, কয়টা? আমার ভাইরা লক্ষ্য করুন, এরপরে লক্ষ্য করুন, দিন প্রচার করা লাগবে ব্রেন দিয়ে। এটা হলো মানুষের ব্রেনের কাজ। কিসের কাজ? আর আসতে বলেন, কিসের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান।
কোরআনের মাহফিলে এসেছেন নবীর আলোচনা শুনতে, আল্লাহর আলোচনা শুনতে। আগে ঈমান যেমন ছিল, এখান থেকে বের হওয়ার পর ঈমান আপনার আগের থেকে তাজা হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এমন আলোচনা আপনি শুনেছেন 2 ঘন্টা, আল্লাহর একটা কথা নাই, নবীর একটা কথা নাই, এই আলোচনা কোনো দাম আছে? কথা কোনো দাম আছে? এরকম আলোচনা সমাজে আছে না নাই? কথা কোনো আছে না নাই? এগুলোর জন্য তো মানুষ পাগল। জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিসের ওয়াজ নাই, শুধু আওয়াজ। আওয়াজ সমাজে নাই? কথা কোনো আছে না নাই? যে আলোচনার ভিতরে আল্লাহর কথা থাকবে না, নবীর কথা থাকবে না, বলেন তো দেখি এটা ওয়াজ না আওয়াজ? কথা কেন? ওয়াজ না আওয়াজ? আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? কথা কেন? কি শুনবেন? আরে কান মন খোলা লাগবে, ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 প্রচারও করা লাগবে, আল্লাহর কথা বলি প্রচার করা লাগবে। আমার ভাইয়েরা, প্রেম দিয়ে, কি দিয়ে? 3টা গুণ থাকা লাগবে 3 প্রচার করার জন্য। 1 নম্বর হলো হিকমা, বুদ্ধি, প্রেম, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, আজ আমাদের সমাজের ভিতরে দলে দলে বিভক্ত মুসলমান জাতি আমরা আছি না নাই? কথা বলে আছে না নাই? কেউ আছে 5 গুলি টুপি মাথার দেয়, লক্ষ্য করুন গান লাগান। কেউ আছে গোল টুপি, আছে না নাই? আমার ভাইয়েরা, মনে কিছু নেবেন না, আমি বুঝানোর জন্য বলি। আবার কেউ আছে দেখবেন লম্বা টুপি মাথায় দেয়, আছে না নাই? কেউ নবীকে সালাম দেয় দাঁড়াইয়া, কেউ বসে, আছে না নাই? কেউ আছে আহলে সুন্নাত, কেউ আছে আহলে হাদিস, আছে না নাই? কেউ আছে কে আমি, কেউ আছে লাকে আমি, আছে না নাই? তা আপনি কি দিয়ে চলাচলি করেন? নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া, বসে সালাম দেওয়া ফরজ না নফল? কথা বুঝেন না? ফরজ না নফল? নবীকে সালাম দেওয়া সুন্নাত, কিন্তু আপনি দাঁড়ায় দিবেন না, বসে দিবেন, এটা নফল। তো নফল নিয়ে আমরা দলাদলি করি, সেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলাম তো দলাদলি না। আমার ভাইয়েরা, ইসলাম চায় এক হওয়া, ঐক্য হওয়া। যারা এক কালেমায় বিশ্বাসী, দলাদলি করা যাবে না। আপনি থাকবেন এক কালেমায় বিশ্বাসী। কয় কালেমা? আপনার কালেমায় আল্লাহ এক, নবী এক, পরকাল এক, না 2? কয়টা? তা আপনি 2 হবেন কেন? আপনি হবেন 1। আপনি কি? যার ভিতরে 2 থাকবে, ওর ভিতরে ভেজাল আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ পাক কি বলে দেখেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা পরস্পর সবাই মিলে সমাজ শিখাম, সবাই মিলে তোমরা আমার রশ্মিকে আঁকড়াইয়া ধরো, ইসলাম আঁকড়াইয়া ধরো, কোরআন আঁকড়াইয়া ধরো, সবাই মিলে। খবরদার তোমরা বলা তাফাররাকু, বিশৃঙ্খলা করো না, মত পার্থক্য তৈরি করো না, তলাতলি করো না। নিষেধ করলেন কে? কথা বলা নিষেধ করলেন কে? কিন্তু দলাদলি সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? আপনি তো দলাদলি করতে পারবেন না। আপনি ব্রেন খরচ করে প্রচার করা লাগবে। কার কথা? আরো আসতে বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। ব্রেন খরচ করে প্রচার করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে ব্রেনের কাজ নাই? কথা বলা আছে না নাই? আমার ভাইরা, লক্ষ্য করুন, 3 নম্বর হলো, পৃথিবীতে যারা নবী আছে, আমার ভাইয়েরা, রাসূল আছে, ওদের শক্তি হচ্ছে বুকে। ওদের শক্তি কোন জায়গায়? আরো আসতে বলেন, কোন জায়গায়? বুকে, সিনায়, ঠিক না? আমার ভাইয়েরা, পৃথিবীতে 2 জন শক্তিশালী নবী আছে। কয়জন? কথা কয় না, কয়জন? 1 নম্বর হলো, লক্ষ্য করুন, 1 নম্বর হলো হযরত মুসা আলাইহিস সালাম। 2 নম্বর হলো আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের শক্তি আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার ভাইরা, বনি ইসরাইলের কীর্তিকে বুকে এত শক্তি ছিল, এত পাওয়ার ছিল, বনি ইসরাইলের কীর্তিকে একটা থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায়। কথা বুঝেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, কারে মারছস? ফেরাউনের লোক। কার লোক? আল্লাহ পাক বলেন, মুসা, এখানে আর থাকা যাবে না, তুই কিন্তু ফেরাউনের লোক মারছস। ফেরাউন তোর খোঁজ করতেছে মারার জন্য, মারছস, এর লোক, দৌড়া। কথা বুঝেন না? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে চলে গেলেন মাদিয়ান। কোন জায়গায়? মাদিয়ান চলে যাওয়ার পর সেখানে লম্বা ঘটনা, এক লোকের সাথে দেখা।
তিনিও কিন্তু নবী। তিনি কি? আমার ভাইরা তিনি ডাক দিয়ে বললেন, মুসা আমি তোমাকে চিনি। কথা বুঝেন? মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা কি? যা তরে এত দূর আসলাম, আল্লাহর অর্ডারে মাদিয়ান চলে আসলাম, মিশর ছেড়ে এখানে এসে দেখি সেই ফেরাউনের লোক। কথা বুঝেন না? ও যদি ফেরাউনের লোক না হয় তাহলে এখানে আসলাম, ও আমাকে চিনলো কিভাবে? কথা বুঝেন না? আমার ভাইরা হযরত মাদিয়া, আমার ভাইরা হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিল সেই নবীর নাম। তিনি বললেন, ওরে মুসা তুমি তো জানো না, ভয় পাইও না, আমি কোনো ফেরাউনের লোক না, আমি হচ্ছি মাদিয়ানবাসীদের জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তুমি কোনো ভয় পাইও না, আমি নবী, তুমি নবী। এক নবীর খবর আরেক নবীর কাছে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করুন, কি বলতে চাচ্ছি, শক্তির দিক দিয়ে পৃথিবীতে দুইজন নবী আছে। কয়জন? আরো আসতে পারেন কয়জন? এক নম্বর হলো মুসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো আমাদের নবী। ঠিক কিনা? কেমন শক্তিশালী নবী ছিলেন মুসা। আজরাইলকে পর্যন্ত সাইজ করে। কথা বুঝেন না? আজরাইলকে কি করে? সাইজ করে। আজরাইল ঢুকছে মুসা আলাইহিস সালামের দরবারে। কে? কে কয়? আজরাইল কয়। মুসা আলাইহিস সালাম বলে, কে? কয় আমি আছি। এদিকে এদিকে মারতে থাপ্পড়। বুখারীর হাদিসে আসছে, এককে থাপ্পড়ে শোক আতক। কোন জায়গায়? আজরাইল শেষ হয়ে চলে গেছে আল্লাহর কাছে, যা বলছে আল্লাহ। আল্লাহ কয়, কি রে, কি হইছে? কথা কি শুনতে পাচ্ছেন? আল্লাহ কি রে, কি হইছে? কয় আল্লাহ কি হইছে, কার কাছে পাঠাইলেন আমারে? কয় তো চোখ কই? কয় চোখ এই যে আতক। কয় চোখ তো জায়গা মতো থাকার কথা, চোখ আতক আসলো কেন? আসলে বুঝেন না কেন আসছেন? গেছিলাম মুসার কাছে, কিন্তু বুঝতে পারি নাই তার থাবড়ের ভিতরে এত তেজ। আল্লাহু আকবার বলবেন না? তার থাবড়ের ভিতরে এত তেজ আমি বুঝতে পারি নাই। আমাকে একটা থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার সাথে সাথে সব জায়গা থেকে খসে আমার হাতে চলে আসলো। আমি মালিক তোমার কাছে আসছি, তুমি বিচার করো। তুমি কি করো? আমার ভাইরা আল্লাহ পাক বললেন, ওরে আজরাইল তুমি জানো না আমার মুসা এমন মুসা। মুসা হচ্ছে কালিমুল্লাহ। মুসা আসলাম কি? কালিমুল্লাহ। আমার মুসা এমন মুসা, আমি বিচার করব কি মুসার? মুসা তো আমারই ছাড়ে না, আমি কার বিচার করি? কথা বুঝেন না? মুসা তো আমারই ছাড়ে না, আমি কার বিচার করি? শক্তি আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার ভাইরা, আমার নবীর গায়ের ভিতরে শক্তি আছে না নাই? ছিল। কেমন শক্তি ছিল লক্ষ্য করুন। আমার নবীজি বলছেন, মক্কার ভিতরে যে 40 জন যুবক আছে, ওই 40 জন যুবক শুধু নয়, শক্তিশালী যুবক শুধু নয়, জান্নাতের ভিতরে 40 জন যে জান্নাতি যুবক হবে, ওদের গায়ের শক্তিগুলি একত্রিত করলে যেমন শক্তি হবে, ওরকম শক্তি আমার নবীকে আল্লাহ দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কেমন শক্তিশালী বুকে ছিল আমার নবীর, শক্তি কেমন ছিল বুকে লক্ষ্য করুন। নবীজি চলে গেলেন ফজর নামাজ পড়ে রোকানার বাড়িতে। কোন জায়গায়? রোকানা ছিল আরবের ভিতরে সবচাইতে বড় শক্তিশালী কুস্তিগির। বুঝতেছেন? সবচাইতে বড় শক্তিশালী কুস্তিগির ছিল রোকানা। নবীজি আমার মনে মনে বললেন, আজকে ফজরের নামাজ পড়ে চলে যাব আমি তার বাড়িতে। লক্ষ্য হচ্ছে রোকানা। রোকানাকে যদি আমি ইসলাম কবুল করাতে পারি, তাহলে আমার ইসলামের জন্য বিরাট একটা সাকসেস হবে, ইসলাম শক্তিশালী হবে। কথা বুঝেন না? চলে গেলেন তিনি, সেখানে বললেন, রোকানা তুই বড় শেয়ানা। কে কয়? আমরা নবী বলতেছে, রোকানা তুমি বড় শেয়ানা, ইসলাম কবুল কর। আমার ভাইয়েরা, রোকানা ডাক দিয়ে বললো, মুহাম্মদ তুমি যত সহজে বলো, রোকানা কিন্তু এত সোজা না। রোকানা এত সোজা না। তুমি বলছো ইসলাম কবুল করার জন্য, কিন্তু একটা শর্ত আছে। নবী আমার বললেন, শর্তটা কি? রোকানা বললেন, শর্তটা হলো তুমি আমার সাথে কুস্তিতে লড়তে হবে। কারণ হলো মক্কা জমিনের ভিতরে আপনার 14,000 বর্গ মাইল এরিয়ার ভিতরে একমাত্র পুরুষ আমি, যাকে কেউ হারাতে পারে না মক্কা জমিনে। তুমি যদি আমাকে হারাতে পারো, আমি বললাম কসম করে আমি ঈমান আনবো। কে কয়? রোকানা কয়। কে কয়? কেমন শক্তি ছিল আমার নবীর গায়ের ভিতরে লক্ষ্য করুন। আমার ভাইরা লক্ষ্য করুন। রোকানা কি করলো? বললো, আমার নবী বললেন, ঠিক আছে তোরে আমার দরকার, তোরে আমার
ইসলামের জন্য তোরে আমার দরকার। শেষ পর্যন্ত নবীজি আবার বললেন, ঠিক আছে তোর সাথে কুস্তি লড়াই হবে। আমার ভাইরা আসাদ দিলেন আমার নবীজি 3 বার। কয়বার? কয়বার আসাদ দিলেন? 3 বার আসাদ দিলেন। ওখানে রাত্রি বললেন, মোহাম্মদ আমি একটু খাই চাই, নই মদ খাই, শক্তি করে নি। খা ভালো করি, খা যা খা। কথা বুঝেন না? খা। এরপরে আবারও দিলেন আসাদ। নবীর গায়ে শক্তি আছে না? কথা বলে শক্তি আছে না? নবীজি বললেন, লোকেরা ইসলাম কবুল করবে না, আমি ইসলাম কবুল করবো না। কথা বুঝেন না? বিশ্বাস করুন, পৃথিবীতে যারা মুমিন, যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, ইসলামের মায়া আছে, ওই মানুষগুলির কথা ওয়াদা 1 থাকে না 2 থাকে। কথা বলেন না, 1 থাকে না 2 থাকে। আর ইহুদি খ্রিস্টানদের কথায় 1 থাকে না 2 থাকে, 2 থাকে, ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য, আমরা যারা মুমিন আছি, নবীর উম্মত দাবি করে আমার ভাইরা সকালে 1 কথা কয়, বিকালে আরেক কথা কয়। আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? কত 2 নম্বরে ঢুকে গেছে সমাজে। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা এরকম কি মুসলমানের লোক না মুনাফিকের লোক? কথা বলে কার লোক? তাহলে কি বুঝাতে যাচ্ছি আমার ভাইরা? নবীদের শক্তি ছিল কোন জায়গায়? বুকে ছিল আমার ভাইরা। আর মানুষের শক্তি ছিল কোন জায়গায়? ব্রেনে। ব্রেন দিয়ে মানুষ সব করে। যেরকম ঠিক কিনা? আর পশুর শক্তি হচ্ছে কোন জায়গায়? এতক্ষণ কি বুঝাইলাম? কোন জায়গায়? দেখে আল্লাহ পাক সেটাই বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বুযরাক। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি কি আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই, বড় করে দেই নাই? আল্লাহু আকবার। বলেন তো আমার নবীর বুক বড় না ছোট? কথা কয় না, বুক বড় না ছোট? আমার ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদা'না আনকা বুযরাকাল্লাযী আনকাদা যাহরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার বোঝাকে বহন করার জন্য সহজ করে দিয়েছি। আপনার বোঝা বহন করতে করতে কষ্ট হচ্ছে, এজন্য আমি আপনার বোঝাকে বহন করার জন্য সহজ করে দিয়েছি। তাফসীর কারকগণ বলতেছে বোঝা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? গুরুত্বপূর্ণ জিনিস কান লাগা। আপনি যদি আল্লাহর কথাগুলি বুঝে বাড়িতে যেতে পারেন, বিশ্বাস করুন, শুনতেছেন? আল্লাহর কথাগুলি শুনে যদি বুঝে বাড়িতে যেতে পারেন, ফায়দা আছে। আছে না নাই? কি কথা বলেন তো? ফায়দাটা হচ্ছে 60 বছর পরিবার করেছে সব আপনার আমার নামের ভিতরে আল্লাহ ওই সব এক্সিলেন্ট করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুনবেন তো ইনশাআল্লাহ কান দিয়ে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। বোঝা হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 1 নম্বর বোঝা হলো নবুয়তের বোঝা। কিসের বোঝা? 2 নম্বর আবার বোঝা আমার ভাইরা, 2 নম্বর বোঝা হলো, লক্ষ্য করুন, কান লাগান, 2 নম্বর বোঝা হলো আমলের বোঝা। 1 নম্বর বোঝা নবুয়তের বোঝা, 2 নম্বর বোঝা হলো আমলের বোঝা। নবুয়তের বোঝা কি? পৃথিবীতে যত নবী আসছে সব নবীর কোন নবীর দ্বারা আল্লাহ ইসলাম পরিপূর্ণ করেন নাই। করেছেন? আদম আলাইহিস সালাম দ্বীনের কাজ করেছেন, ইসলামের কাজ করেছেন 1000 বছর। পরিপূর্ণ হয়েছে? কথা কয় না, পরিপূর্ণ হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কাজ করেছেন, নূহ আলাইহিস সালাম দ্বীনের কাজ করেছেন 900 বছর। পরিপূর্ণ হয়েছে? আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম দ্বীনের কাজ করেছেন, আল্লাহর কাজ করেছেন, কিন্তু পরিপূর্ণ হয় নাই। এটা বুঝাই যায় এটা হলো নবুয়তের একটা বিশাল দায়িত্ব, বোঝা। যেরকম ঠিক কিনা? এই বোঝাটা আমার রাসূল বহন করতেছেন। কি করে আমার নবীর মাধ্যমে আল্লাহ এটাকে পরিপূর্ণ করবেন? আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার বোঝা বহন করতে কঠিন হবে, কষ্ট হবে, আমি আল্লাহ আপনার বোঝাকে সহজ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কেমনে সহজ করলেন? গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আজকে আপনার দ্বারা আমি ইসলামকে পরিপূর্ণ করেছি।
সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো ইসলাম কি পরিপূর্ণ না আংশিক? কথা বলেন না, পরিপূর্ণ না আংশিক? আল্লাহ আমার নবীর দ্বারা ইসলামের সব কিছু পরিপূর্ণ করেছেন, না করেন নাই? কিন্তু আমাদের সমাজের ভিতরে ইসলাম পরিপূর্ণ হয়ে আছে, ইসলামের ভিতরে নতুন নতুন আবিষ্কার আছে না নাই? কথা বলেন আছে না নাই? দু একটা দৃষ্টান্ত যদি বুঝতে সহজ হবে লক্ষ্য করুন। আল্লাহ পাক কোরআনে কারিমে আগে কি বলছে দেখেন, আগে তথ্যটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে, আল্লাহর তরিকা বাদ দিয়ে, ইসলামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা যদি তোমার আমলের ভিতরে থাকে, আল্লাহ পাক বলছেন বান্দা জেনে রাখ, আমি আমার নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ করেছি, নবুয়তের বোঝাকে হালকা করে দিয়েছি। নবীর তরিকা বাদ দিয়ে কোন আমল যদি অন্য তরিকায় পাওয়া যায়, ইহুদি খ্রিস্টানদের তরিকা পাওয়া যায়, ওই তরিকার আমল আমার আল্লাহ পশ্চিম কালে গ্রহণ করেন না। কে কয়? কথা কয় না, কে কয়? আজ আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করুন, কার লাগান আমাদের সমাজের ভিতরে এমন আমল আছে, নবী করছেন ইসলাম পরিপূর্ণ, ঠিক না? নামাজ কিভাবে পড়া লাগবে, দ্বীনের কাজ কিভাবে করা লাগবে, আমার ভাইরা রোজা কিভাবে করা লাগবে, তরিকা নবী দেখায় না? কথা কয় না, দেখাইছে কিনা আমার ভাইরা? কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা নবীটাও মানে নিজে নিজের তরিকাও বানায়, নিজের তরিকার সিস্টেম ইবাদত করে। এরকম ইবাদত সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? তো একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সহজ হবে, লক্ষ্য করুন, কান লাগান। আজ আমাদের সমাজের ভিতরে জিকির আছে না নাই? কথা বলে জিকির আছে না? জিকির করা ফরজ না নফল? কথা করা ফরজ না নফল? জীবনে একবার জিকির করা ফরজ, শুনতেছেন? জীবনে একবার আল্লাহ বলা, জিকির করা কি ফরজ। কিন্তু হাজারবার জিকির করা নফল। হাজারবার জিকির করা কি নামাজ পড়া কি কথা করা কেউ ফরজ, ঠিক না? আল্লাহ তরিকা দেয় নাই, নামাজের সিস্টেম দেয় নাই, জিকিরের সিস্টেম দেয় নাই। কি সিস্টেমটা দেখেন, আল্লাহ দিলেন একরকম সিস্টেম, নবী শিখাইছে একরকম। আমার ভাইরা নবী পরিপূর্ণ করলেন দ্বীন, দ্বীনের ভিতরে নবী যেমন করে ওই রকম ইবাদত করে, পাড়াপাড়িও করে, আছে না? কথা বলেন আছে না? এখন নবীর তরিকাটা কি জিকিরের লক্ষ্য করুন, কান লাগান, বুঝে পারি যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান। জিকির করতে হবে ৬০টা পদ্ধতি শিখাইলেন কে? কথা কয় কে? এই পদ্ধতি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করে আমার নবী আমাদেরকে দেখাইছে না? দেখায় নাই? আদেশটা ছিল আল্লাহর, আল্লাহ দিলেন থিওরি, আর এই থিওরিকে বাস্তবে প্র্যাকটিক্যাল রূপ দেখাইছে আপনার নবী। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, বান্দা ছেলেরা জিকির করবি ৬০টা পদ্ধতিতে। এই ৬০টা পদ্ধতি বাদ দিয়ে যদি কেউ জিকির করে, দিন পরিপূর্ণ করলেন আমগো নবী। এই দিনের ভিতরে ভেজাল ঢুকেছে। জোরে কথা ঠিক কিনা? জোরে কথা ঠিক কিনা? লক্ষ্য করুন, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু রাব্বাকা ফি নাফসিকা। এক নম্বর জিকির করার সিস্টেম হলো মনে মনে জিকির করা লাগবে। কি করা লাগবে? মনে মনে। শুনতেছেন? জিকিরের সবচেয়ে উত্তম পদ্ধতি হলো মনে মনে জিকির করা, না চিল্লে চিল্লে? মনে মনে। কিন্তু সমাজের ভিতরে ঢোল নিয়ে, তবলা নিয়ে জিকির আছে না নাই? নাই, জিকির নাই। জিকির করে আল্লাহ আল্লাহ। এই বসেন বসেন, বসে যান। জিকির আছে না? বসেন বসেন, বসে যান। আয়াতুল আলী মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ। জিকির আছে না? আছে। এরপরে আপু আপু একো একো, এরকম জিকির আছে না?
বলেন তো দেখি এটা কি জিকির না ফিকির? কথা বলে এটা জিকির না ফিকির? এরকম জিকির আছে না সমাজে? তা আল্লাহ বললেন আমি ওটাই পছন্দ করি যেটা শুদ্ধ, আমি নিজে শুদ্ধ আর পছন্দ করি আমি শুদ্ধ জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম ডাকার দরকার, সময় ভদ্রতার দরকার আছে না নাই? কথা বলা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি যখন আপনার বাপকে ডাকেন, মাকে ডাকেন, ভদ্রভাবে ডাকেন না অভদ্রভাবে ডাকেন? কথা বলে না? আমি এই কথাটা গুরুত্বপূর্ণ তথ্যটা বলতে গিয়ে মাঝে মধ্যে বলে থাকি, কোন বাপ যদি কোন সন্তান যদি বাপকে তুই তুই করে ডাকে, নাম ধরে ডাকে, সবিরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। বাপকে নাম ধরে ডাকা কবিরা গুনাহ। কিন্তু সমাজের ভিতরে এমন আছে বাপকে সন্তান নাম ধরে ডাকে, এরকম আছে না? কথা বলা আছে না নাই? বাপের সাথে 5টা কাজ করা কবিরা গুনাহ। কয়টা কাজ? এর মধ্যে 1 নম্বর কিন্তু এটা, বাপের নাম ধরে ডাকা কি কবিরা গুনাহ। আচ্ছা বলেন তো দেখি, কোন সন্তান বাপকে কি নাম ধরে ডাকবে? আর বাপ মনে করেন আমি আমার বাবাকে আমি কি নাম ধরে ডাকবো? ডাকার সময় আলাপ করার দরকার না? কারণ আমার বাবা হচ্ছে আমার সন্তান তুল্য, সব চাইলে মা হচ্ছে আমার সন্তান তুল্য, আমার শিক্ষক হচ্ছে আমার সন্তান তুল্য। যেরকম ঠিক কিনা? এখন বলেন তো দেখি কি বোঝানো যাচ্ছে? বাপের থেকে, মায়ের থেকে, আমার ভাইরা, আমাদের শিক্ষকের থেকে আমাদের কাছে আমার মালিকের দাম কম না বেশি? সম্মান কম দেয় না বেশি নেই? আপনি একটা কথা কি চিন্তা করেছেন? আপনি আপনার বাপকে ডাকেন সম্মানের সাথে ডাকেন, মাকে ডাকেন সম্মানের সাথে ডাকেন, আপনি আপনার মালিক যিনি আপনার কাছে মার থেকে দামি, বাবার থেকে দামি, দুনিয়ার সবকিছুর থেকে দামি, ওই মালিককে সম্মানের সাথে ডাকার দরকার আছে না নাই? আরো আছে না নাই? মালিককে ডাকার সময় ভুল তবলা মালিককে ডাকতে হবে ভদ্রতার সাথে না অভদ্রতার সাথে? কথা করা কিসের সাথে? তাহলে 1 নম্বর জিকিরের সিস্টেম কি? মনে মনে। কিছুদিন আগে আমি ইউটিউবে দেখলাম ডিজিটাল জিকির বাইরেছে, ফানা ফানা গাউসুল আজম জিকির করে। ফানা ফানা মানে একটা কিছু ডিজিটাল করতে পারলে মনে হয় যেন কিছু একটা হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহর নাম ডাকা লাগবে শুদ্ধ ভাবে না অশুদ্ধ? কথা কয় না কেমনে? আর সেটা ডাকা লাগবে মনে মনে না চিল্লায়া মেতাইয়া? আমার আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম আমাকে ডাকার মাধ্যম হলো মনে মনে। আপনি যদি গভীর রাতে মনে মনে আল্লাহকে ডাকেন, আমার আল্লাহ 70 বার ডাকবেন, বান্দা তোর কি হয়েছে? আমি হাজির হয়েছি। তুই কি চাস? তোর চাওয়া তুই চাইতে দেরি, আমি আল্লাহ পূরণ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য যার সম্পর্ক মনে মনে, সেটা হলো আসল সম্পর্ক। যেরকম ঠিক কিনা? মনের সম্পর্ক হলো আসল, না বাইরের সম্পর্ক আসল? কোনটা? কথা বলে কোনটা? আমার ভাইরা লক্ষ্য করুন, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করবেন, জিকির করবেন 1 নম্বর মনে মনে। কি দিন আল্লাহ পরিপূর্ণ করলেন, নবী আল্লাহ পরিপূর্ণ করলেন, দিন পরিপূর্ণ করলেন। এই দিনের ভিতরে ভেজাল ঢুকছে, জিকির করা লাগবে। জিকির হলো দিন। জিকির কি? জিকির দিন। দিন শিখাইছে নবী, দিন শিখাইছে আল্লাহ। কেমনে জিকির করবেন? কিন্তু জিকিরের ভিতরে লাফালাফি ফালাফালি, এক হুজুরে আরেক আপনার শ্রোতারা হুজুরের উপরে পড়ে, এরকম নিদর্শন বাংলাদেশে আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার ভাইরা পাঁচ ভাইয়া শ্বশুরের উপরে উঠে যায় জিকির করে। কথা বুঝেন না? লাফাইয়া হুজুরের উপরে, লাফাইয়া স্টেজের উপরে, স্টেজ থুইয়া হুজুরের উপরে উঠে, এরকম নিদর্শন নাই বাংলাদেশে? জিকির করা লাগবে কেমনে? মনে মনে। কেমনে? কথা কয় না কেমনে? 1 নম্বর তরিকা হলো এটা আমার ভাইরা। 2 নম্বর তরিকা হলো লক্ষ্য করুন, তাদের ওয়াকিফাতান। 2 নম্বর হলো সুফে সুফে, ভদ্রের সাথে, নম্রের সাথে। ঠিক আছে কথা? দৌড়াল জাহার মিনাল কাউলি বিল কুতুবি ওয়াল আসার, স্পষ্ট আওয়াজ ছাড়া। আমার ভাইরা লক্ষ্য করুন, দিন শিখাইলো আল্লাহ, জিকির হলো দিন। দিন শিখাইলো কে? আল্লাহ। দিন শিখাইলো নবী। আল্লাহর তরিকা বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে, আল্লাহর দিন বাদ দিয়ে, নবীর দিন বাদ দিয়ে নতুন নতুন দিন আবিষ্কার হয়েছে। যেরকম ঠিক কিনা? এরপরে লক্ষ্য করুন আরো আছে। আমার ভাইরা লক্ষ্য করুন, এরপরে কোরবানি আছে না নাই? আছে না? দেখেন কোরবানি দেওয়ার সিস্টেম শিখাইলো কে?
আল্লাহ। থিওরি দিলেন কে? নবী। কথা কেন? নবী থিওরি দেন না? কিন্তু আমাদের সমাজে আমরা ইচ্ছে মতো কোরবানি দিই। জোরে কর ঠিক কিনা? ওহির লোডটা যে কত মারাত্মক, ওহির লোডটা যে কত মারাত্মক। পৃথিবীতে দিন পরিপূর্ণ কোন নবীর দ্বারা আল্লাহ করেন নাই, করেছেন আমার নবীর দ্বারা। জোরে কর ঠিক কিনা? আর সেই পরিপূর্ণ নবীর পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাদ দিয়ে নিজে তৈরি করছে এরকম জীবন ব্যবস্থা সমাজে আছে না নয়? ওইসব জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কথা বলা গ্রহণযোগ্য? লক্ষ্য করুন, কান লাগান গুরুত্বপূর্ণ তথ্য। কোরবানি আছে না? আল্লাহ পাক বললেন কোরবানি করার জন্য কবুল হওয়া শর্ত আল্লাহর কাছে। শুধু কোরবানি করলেই হবে না, এই কোরবানিটা আল্লাহর কাছে কবুল হওয়া লাগবে নাকি লাগবে না? আমার ভাইরা, যার ভিতরে কোরবানি দাতার ভিতরে যদি 60টা গুণ থাকে, লক্ষ্য করুন আমার আল্লাহর কথা, ওই কথাগুলি আমার নবী প্র্যাকটিক্যাল করে আমাদেরকে দেখাইছেন। কোরবানি দাতার ভিতরে কয়টা গুণ থাকা লাগবে? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابكم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক বলেন কি দেখেন, সমাজের সাথে আমাদের সাথে একবার মিয়া মিলে যাবে। আল্লাহ পাক মেসেজ দিলেন 60টা গুণ যদি কারো ভিতরে থাকে ও কোরবানি দিলে কবুল হয়ে যাবে। কে বলছেন? আমার নবীজি কিন্তু 60টা গুণ নিজে রপ্ত করেছেন এবং পালন করার জন্য উম্মতদেরকে অর্ডার করেছেন। ঠিক আছে কথা? এক নম্বর গুণ হলো কোরবানি দাতার গুণ। দিন আল্লাহ পরিপূর্ণ করলেন, নবী পরিপূর্ণ করলেন, দিনের ভিতরে বাড়াবাড়ি আছে না নাই? এক নম্বর কোরবানি করার সিস্টেম আল্লাহ দিলেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর জিকির হয় তখন কলিজা কাঁপে। কথা বুঝেন আমার? আল্লাহ জিকির হলে কি হয়? আল্লাহ জিকির করতে কি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ? জিকিরের অর্থ কোরআন শরীফ আছে 10টা। কয়টা? আমার ভাইরা, এই যে কোরআনে আলোচনা করছি, আল্লাহর আলোচনা করছি, এটাও তো জিকির। এটা জিকির না? নামাজ পড়াও জিকির। কথা বলেন ঠিক কিনা? নবীর আলোচনা করা এটাও জিকির। জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহ বলছেন কুরবানি কবুল হবে ওই ব্যক্তির, যে ব্যক্তির আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর আলোচনা শোনার পর কলিজা কাঁপে। ওই ব্যক্তির কুরবানি কবুল করবে কে? কথা কয় না কে? কিন্তু আমাদের সমাজের ভিতরে আল্লাহর আলোচনা শুনলেই কলিজা গরম হয়, অন্তর গরম হয়, নরম হওয়া দূরের কথা গরম হয়। এরকম কলিজা সমাজে নাই? কথা বলে আছে না? নাই? মাহফিল বন্ধ করে। কথা বুঝেন না? এক নম্বরে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আমার ভাইরা কই এই হুজুর দাওয়াত দিদি কেন? এই হুজুর দাওয়াত দিদি কেন? হুজুর যা আল্লাহর কথা দিয়ে বলবেন, নবীর কথা হুজুর যা করুক। আমার কথা হচ্ছে তিনি বলেন, তিনি আল্লাহর কথা দিয়ে বলেন কিনা, নবীর কথা দিয়ে বলেন কিনা, ওয়াজ করেন আওয়াজ বাদ দিয়ে ওয়াজ করেন কিনা। আমার থিওরি হচ্ছে এটা। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা, বড় হুজুরকে বাদ দিয়ে হুজুর দাওয়াত দিলে কেন আমি ওই মাহফিলে যাব না? এরকম পাবলিক নাই? দোকানে বসে বসে সমালোচনা আছে না নাই? মাহফিলে বসে থাকে, আস্তে করে মাহফিল থেকে বেরিয়ে যায়, এরকম আছে না নাই? এই হুজুর কয় কি? কথা বুঝেন না? আপনার তো আল্লাহর কথা শোনার পর অন্তর নরম হওয়ার কথা, কিন্তু অন্তর তো নরম হয় না, বরং গরম হয়। যেরকম ঠিক কিনা? আবার আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি কোরবানি দিতে চাও, কোরবানি যদি করো, পশু যদি জবাই করো, কোরবানি যদি দিতে চাও, যদি ওই কোরবানিটা কবুল করতে চাও, যে জায়গায় আল্লাহর আলোচনা হয়, যে জায়গায় আল্লাহর কাজ হয়, আল্লাহর কাজ দেখলে অন্তর নরম হওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে তো অন্তর নরম হয় না, আল্লাহ যে জায়গায় থাকে গরম হয়। যেরকম ঠিক কিনা? মসজিদের ভিতরে আল্লাহর কাজ চলে, নবীর কাজ চলে নাকি চলে না? কিন্তু কিছু মসজিদে আছে আমার ভাইয়েরা আল্লাহর কথা বলতে দেয় না। আছে না নাই? নাই। মসজিদের সভাপতি হচ্ছে সুদ খায়। কথা বুঝেন না? মসজিদের সভাপতি কি? সুদ খায়। সেক্রেটারিও সুদ খায়। হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ও চাকরি থাকবে?
মসজিদের সভাপতি যদি বেকারের বউ যদি কোথায় চাকরি করে, মহিলা কোন ইয়াতে চাকরি করে, তো ওই মহিলা পর্দার পক্ষ যদি হুজুর ওয়াজ করে, আচ্ছা বলেন তো ওয়াজ চাকরি থাকবে? কথা কথা চাকরি থাকবে আমার ভাইরা। সুতরাং মসজিদে এরকম আছে এক শ্রেণীর লোকরা মসজিদে আল্লাহর কথা কি করতে দেয় না, বলতে দেয় না, হুজুরকে বাদ দিয়ে দেয়। জোরেগান ঠিক কিনা? আল্লাহ বলতেছেন এরা হলো সবচেয়ে বড় জালিম। জোরেগান ঠিক কিনা আমার ভাইরা? বলতেছিলাম কি বলতেছিলাম, একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? সেটা এক নম্বর কি? এতক্ষণ কি বুঝাইলাম? এক নম্বর হলো আল্লাহর আলোচনা যে জায়গায় হয়, আল্লাহর কথা যে জায়গায় হয়, আল্লাহর কাছে যে জায়গায় চলে, ওটা দেখলে মন নরম হবে। কি হবে? মন নরম হবে। আর আল্লাহর আলোচনা যে জায়গায় হয়, ওটা দেখলে যার গরম হয়, ওর ভিতরে ভেজাল আছে না? আজকে এই মাহফিলের বিরুদ্ধে তো লোক আছে, আছে না? মাহফিল দিবি কেন? ওই হুজুরে দাওয়াত দিবি কেন? এরকম বক্তব্য সমাজে নাই, কথা বলা আছে না? নাই। তাহলে আল্লাহর কথা শুনলে মন নরম হওয়া লাগবে। গরম যার হয় তার কি কোরবানি কবুল হয়? এই থিওরিটাকে আমি বলে না, আল্লাহ দিল। আল্লাহ দিলেই যা যুকির আল্লাহ ওয়া দিল কুলুবাহ। যখন আল্লাহর জিকির হয় সেই জায়গায়, ওই জায়গায় জিকির হলেই কলিজা কি হয়? এক নম্বর গুণ কোরবানি কবুল হওয়ার জন্য যারা কোরবানি কবুল করে আমার ভাইয়েরা, আল্লামা হযরত মাওলানা আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে এসে পৌঁছতে ছোট হয়ে যায়, বুঝলেন না? উনি হেড মুহাদ্দিস। এক একটা কথা আমার ভাইরা মণিমুক্তার মতো, একদিকে শুনবেন আর জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। সুন্দর আমল করবে, জান্নাত পেয়ে যাবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। বলতেছিলাম আমার ভাইরা, কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? চারটা। এক নম্বর কি? এতক্ষণ করে একবারই ভুলে গেলেন। এক নম্বর কি? আল্লাহর কথা শুনলে। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই বিপদে পড়বেন সাথে সাথে ধৈর্য ধরা লাগবে। কার উপরে? কথা বলেন না, কার উপরে? কিন্তু আমাদের তো ধৈর্য নাই, যার ধৈর্য নাই, বিপদে পড়লে ধৈর্য যার নাই, বলেন তো দেখি তার কোরবানি কি কবুল হয়? কথা বলা, কোরবানি কবুল হয়? ধৈর্য নাই এরকম সমাজে আছে না? কথা বলা আছে না? নাই। বিপদে পড়ছি, হায় হায় শেষ, আল্লাহ শুধু আমারে দেখে আর কারো করে দেখে না, এরকম কথা আছে? আল্লাহ কি চোখ খাইছে? নাউযুবিল্লাহ। এরকম বলে কি বলে না? আমার ভাইরা বলে কি বলে না? আমার ভাইরা, বিপদে যারা ধৈর্য ধরবে না তাদের কোরবানি কবুল হয়। আমার ভাইরা কি শিখছেন? দিন এসেছে আমার নবী পরিপূর্ণ করার জন্য, ট্রেনিং দিলেন আমার নবী পরিপূর্ণ ভাবে। ওই দিনকে বাদ দিয়ে ইচ্ছা মতো শুধু কোরবানি করে, এরকম আছে না? নাই। এরপরে 3 নম্বর শর্ত লক্ষ্য করুন, কার লাগান? 3 নম্বর শর্ত হলো যারা কোরবানি করবে আমার ভাইরা, তার ভিতরে নামাজ থাকা লাগবে। কি থাকা লাগবে? কথা বলা, কি থাকা লাগবে? কিন্তু সমাজের ভিতরে শুধু গরু কাটে, নামাজ নাই। সমাজে শুধু ছাগল কাটে, নামাজ নাই। আছে না? নাই। আমার ভাইরা গরু কিনতে যায়, যোহরের নামাজও শেষ, আসরের নামাজও শেষ, মাগরিবের নামাজও শেষ। এরকম নামাজি আছে না? এরকম কোরবানি যেটা নাই। বলো তো দেখি, কোরবানি দেওয়া কি ফরজ না ওয়াজিব? কথা বলা, ফরজ না ওয়াজিব? কোরবানি দেওয়া ওয়াজিব। কিচ্ছু জানে না, কোরবানি দেওয়া কি? আমার ভাইরা নামাজ কি? ফরজ, ঠিক কিনা? আপনি ফরজ বাদ দিয়ে ওয়াজিবের পিছনে ঘুরলেন, আপনার কি ঈমান আছে? কথা বলা, ঈমান আছে? আপনি কি কার কোরবানি দিচ্ছেন? জোরে বলেন, ঠিক কিনা?
আমার ভাইরা, কোরবানি দিতে হবে নবীর তরিকায়, আর সেটার ভিতরে থাকা লাগবে নামাজ। কি থাকা লাগবে? নামাজ থাকা লাগবে। সমাজের ভিতরে নামাজ উঠে গেছে। আপনি জিজ্ঞাসা ইমাম সাহেবকে আজকে ফজরের সময় কয়জন লোক আছেন জমাতে? ঠিক আছে না? আমার মনে হয় 5-7 জনের বেশি না। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত লোকেরাই কোরবানি দেয়। এই কোরবানি করে মূল্য আছে? কথা বলার মূল্য আছে? মূল্য নেই। প্রিয় ভাইরা, এরপরে 4 নম্বর হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরবানি করার জন্য 6 নম্বর গুণ আল্লাহ দিলেন, যখনই আপনি রুজি রোজগার করবেন ওই রুজি রোজগার আল্লাহর পথে খরচ করা লাগবে। কোন পথে? কথা করা কোন পথে? আমাদের সমাজের ভিতরে আমরা এমন কোরবানি দেই, এমন লোকেও কোরবানি দেই যারা খেলার অনুষ্ঠান হয়, মেলার অনুষ্ঠান হয়, ওই খেলার ভিতরে দান করে দেয়। এরকম আছে না নাই? কথা কেন আছে না নাই? মেলা আসলে সমাজ ওই মেলার ভিতরে দেয়, আছে না নাই? আমার ভাইরা, আপনাকে দেওয়া লাগবে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর পথে, আল্লাহর কাজে, নবীর কাজে টাকা পয়সা খরচ করার দরকার আছে না নাই? মসজিদের কাজে। যেরকম ঠিক কিনা? এই কাজ বাদ দিয়ে যারা অন্য কাজে টাকা পয়সা খরচ করে তার কোরবানি কবুল হচ্ছে? কথা বলে কোরবানি কবুল হচ্ছে? তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত করা হয় না? কথা বলে কথা 7টা। এই 7টা যারা কোরবানি করেন আজকে থেকে ওয়াদা করেন, আমি কোরবানি করব, মাহফিল থেকে বেরোবো, আমি 7টা গুণ আমার রক্ত করাই লাগবে। যদি কবরে যান, রক্ত করার দরকার আছে না? আয়াত্ত করার দরকার আছে না? খুব সতর্ক হওয়া লাগবে। একটু মুহাব্বতের সাথে আল্লাহরে ডাকি আমরা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিন পরিপূর্ণ করলেন আমাদের নবী। কি বোঝাতে চাচ্ছি? দিন পরিপূর্ণ করলেন কে? নবুয়তের পূজাটা কি লক্ষ্য করুন আমার ভাইয়েরা, সেটাই বোঝাতে যাচ্ছি। দিন পরিপূর্ণ করলেন আমাদের নবী, কিন্তু দিনের ভিতরে ভেজাল আছে না নাই? আমার ভাইয়েরা, বিবাহ শাদী সমাজে আছে না নাই? কথা কথা আছে না নাই? আমার ভাইয়েরা, বিবাহ করা হচ্ছে দিন, বিবাহ করা হচ্ছে আল্লাহ দেখানো নিয়ম তরিকা, নবীর দেখানো নিয়ম তরিকা। এখন সমাজের ভিতরে এমনও বিবাহ আছে নবীর তরিকা মানে না, আল্লাহর তরিকা মানে না। এরকম বিয়ে সমাজে আছে না? কথা কথা বিয়ে আছে না? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ের ভিতরে থাকা লাগবে ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। জোরে বলুন আল্লাহু আকবার। বিবাহের ভিতরে থাকা লাগবে মহর। কি থাকা লাগবে? কিন্তু সমাজে এখন মহর নাই, শুধু যৌতুক। যৌতুক আছে না? পাস করাইছে, ডাক্তারি পাস করাইছে। আমার ভাইরা, বিয়ের আগে আগ করে বাবা, এরকম আগ করার মতো বাবা আছে না নাই? নাই নাই, এগুলি এলাকা নাই, সব আমাকে বাড়ি দিবা। এই এলাকা এগুলো আছে না নাই? আমার ভাইরা আগ করে এত বড়। যখন বিয়ের জন্য আসে আমার ভাইরা, দাম উড়ে, মাছ এরকম বাজারে দাম করে, কি বলে মাছের ইয়ে করে ডাক ডাক তোলে। কথা বুঝেন নাই? আমার আছে একটা মাল, কথা বুঝেন নাই? কত টাকা দিবেন এরকম আছে না? আপনাকে তো যৌতুক খারাপ নেই, আপনি তো নিয়ে আসেন, আপনি দেওয়ার কথা। দেওয়ার সিস্টেমটা কার? কথা বলে দেওয়ার সিস্টেম কার? দেওয়ার সিস্টেম আল্লাহ। কিন্তু আপনি দেন না, আপনি আগ করেন। তার মানে হচ্ছে আপনার সন্তানকে লেখাপড়া করাতে গিয়ে, মানুষ করতে গিয়ে যত টাকার দরকার সব সুদে এক আসলে কন্যার বাপের পক্ষ থেকে আদায় করে। এরকম আছে না? এটা কি সোজা কথায়? এর নাম কি? যৌতুক খাওয়া হালাল না হারাম? যৌতুক খাওয়া আর সুরের পায়খানা খাওয়া সমান কথা। ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে ভাই। ইসলাম শিখাইলো আল্লাহ, ইসলাম শিখাইলো নবী। দিন হচ্ছে বিবাহ, ওই বিবাহের ভিতরে মহরনা দেওয়া নিয়ম তরিকা কার? আল্লাহ আর নবী। যেরকম ঠিক কিনা? এখন নবীর তরিকা বাদ, আল্লাহর তরিকা বাদ, যৌতুক শয়তানের তরিকা বাইরেছে। আমার ভাইরা, যে বিয়ে আল্লাহর তরিকা নবীর তরিকা হবে না, ওটা বিয়ে হয় না।
আর বিয়ে যদি না হয়, আপনার গর্ভের ভিতরে সন্তান যেগুলি আসছে এগুলো কি হয়েছে? আমার ভাইরা, বিয়ের ভিতরে আরো আছে না ভেজাল? কথা বলে আছে না নাই? আমার ভাইরা, মেয়ে ছেলে এক জায়গায় আছে না নাই? নাই আছে গায়ে হলুদের অনুষ্ঠান আছে না নাই? আরে বাবা কি বলে জানেন, কয় দুলাভাইয়ে যদি নতুন বউ পোলো করি না নে তাহলে ওই বিয়ে হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? কি কয়, দুলাভাইয়ে যদি নতুন বউ পোলো করি না নে তাহলে কি ওই বিয়ে হয় না। কি শুনছে ভাই সমাজে? আমার ভাই না, চলতে হবে নবীর তরিকায়। কার তরিকায়? আপনি বিয়ে করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, নবী যেভাবে শিখাইছে ওইভাবে করা লাগবে। তাইলে ওই ইবাদতকে কবুল করবে কে? কথা বলে কে কবুল করবে? আমার ভাই, তাহলে এক নম্বরে এটা নবুয়তের বোঝা কি খুব কঠিন জিনিস। এই বোঝাকে পরিপূর্ণ করার জন্য পৃথিবীতে হাজার লক্ষ নবীরা লক্ষ লক্ষ বছর চেষ্টা করেছে, কেউ পারে নাই। আমার ভাইরা, পেরেছেন একজন, তার নাম হলো আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর দেওয়া তরিকার বিরুদ্ধে অবস্থান করে নিজে নিজে তৈরি করে, এরকম আছে না? খুব সতর্ক থাকা লাগবে। নবী যেমনে করছেন ওইরকম আমল করা লাগবে। নিজে বানাইয়া আমলের ভিতরে ভেজাল সৃষ্টি করলে ওই আমল আল্লাহ গ্রহণ করবে না। বানাইয়ুকবাল মিনহু, ওই আমলকে আল্লাহ করছেন কেন কবুল করবে না। জোরে কোন ঠিক কিনা? কথাগুলো বোঝার দরকার আছে না? তাহলে এক নম্বর হলো নবুয়তের বোঝা, 2 মিনিট শেষ করছি। 2 নম্বর হলো আমলের বোঝা। 2 নম্বর কি? লক্ষ্য করুন, কান লাগা। কিয়ামতের দিন ছোট্ট কথায় বলছি, অল্প কথায়, দেখেন বুঝে বাড়ি যান, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে কেউ যদি দুনিয়ার 50 মণ গুনাহ করে, বুঝতেছেন কিয়ামতের দিন সে 500 মণ গুনাহ নিয়ে উঠবে। কথার কথা, ওয়াহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, কিয়ামতের দিন সে পিঠে, কেউ যদি এরকম একটা পরিমাপ দিলাম আর কি, আমি কেউ যদি এরকম গুনাহ করে কিয়ামতের দিন সে 500 মণ গুনাহ নিয়ে কিয়ামতে উঠবে। কারণটা কি? মুফাসসির বলতেছেন এর কারণ কি? গুরুত্বপূর্ণ কারণ আছে না? আছে না? আছে না? আমার ভাইরা, আমলের বোঝা কি লক্ষ্য করেন। আপনি তো মনে মনে চিন্তা করবেন আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, তাহাজ্জুদ করছি, গুরুত্বপূর্ণ জিনিস কান লাগান। নামাজ পড়েছি, রোজা রাখছি, তাহাজ্জুদ করেছি, আমার ভাইরা দান সদকা করছি, ভালো ভালো কাজগুলি করছি, আমার আমলনামার ভিতরে কিয়ামতের দিন আপনি যখন আল্লাহর কাছে উঠবেন দেখবেন জিনার গুনাহ। কিসের গুনাহ? চুরির গুনাহ। কথা বুঝেন নাই? যেটা আপনি দুনিয়াতে করেন নাই ওই গুনাহগুলি আপনার আমলনামায়। আমার ভাইরা, আমলের বোঝা কি জিনিস লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা আমি তো জেনা করি নাই, আমার আমলনামার ভিতরে জেনাকারের গুনাহ আসলো কেন? আমলের বোঝাটা কি লক্ষ্য করুন। দুনিয়াতে আপনি যেটা করেন না কিয়ামতের ওটা নিয়ে আপনি কিয়ামতে উঠবেন, কেন উঠবেন? আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা, তুমি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি এমন কাজ দুনিয়াতে জারি করে রাখছো, তুমি করো নাই ঠিক আছে, তোমার সঙ্গীরা করেছে, বন্ধুরা করেছে, ওই বন্ধুরা যা করেছে তুমি এটা করেছো, তোমার মালিকানা এটা ছিল তুমি এটা করেছো, ওই বন্ধুরা যা করেছে, বন্ধুদের আমলনামার ভিতরে যে গুনাহগুলি হয়েছে আল্লাহ পাক তোমার আমলনামার ভিতরে ওই গুনাহগুলিকে সেট করে দিয়েছে। এর নাম আমলের বোঝা। এর নাম কি? আমলের বোঝা। এই জন্য আমার ভাইরা, এমন সংগঠন দুনিয়াতে করা লাগবে, বুঝেছেন? এমন সংগঠন দুনিয়াতে করা লাগবে যেই সংগঠনের লোকগুলি আল্লাহর সিজদা দেয়, জিকির আজকার করে, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা দ্বীনের কথাগুলি বলে, আল্লাহর কথা দেখলে আল্লাহর কথা মনে হয়, এরকম সংগঠন করার দরকার আছে না নাই? কিন্তু এমন সংগঠন আছে আমার ভাইরা, ওই সংগঠনের ভিতরে নারী পুরুষ এক জায়গায় আছে না নাই? আমার ভাইরা কয় কি কয়, সমাবেশের ভিতরে বলে কি, বোনেরা আমার সামনে আসো, ভাইরা আমার পিছনে যাও, এরকম আছে না? আমার ভাইরা খুব সতর্ক হওয়া লাগবে, এরকম কাজ করা লাগবে। আপনার সন্তান, এমন সন্তান দুনিয়াতে তৈরি করতে হবে। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার সন্তান যত সিজদা দিবে, যত কোরআন তেলাওয়াত করবে, আপনি মৃত্যুর পরে আপনার আমলনামার ভিতরে আপনার সন্তানের সিজদা, সন্তানের কোরআন তেলাওয়াত আপনার আমলনামার ভিতরে যাবে। জোরে কথা ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আপনার সন্তান হচ্ছে জিনজনের মতো, মেয়ে হচ্ছে কটকটির মতো, এরকম মেয়ে নাই? কথা বলে আছে না? মেয়ে হচ্ছে কি, বউ হচ্ছে কিরণ মালার মতো, এরকম বউ নাই?
কথা বলে আছে না নাই? আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার বউ করছে কিরণ বলার মতো, সন্তান করছে ডিপজলের মতো আচরণ, দুনিয়াতে কাজ করে গেছে। আমার ভাইরা, আপনার সন্তানের আমল নামার ভিতরে যে গুণাগুলি আসছে, আপনার আমল নামার ভিতরে ওই গুণাগুলি আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমলের বোঝা কি? দুনিয়াতে তুমি 500 মণ গুনাহ করেছো, কিয়ামতের দিন দুনিয়াতে তুমি 50 মণ গুনাহ করেছো, কিয়ামতের দিন উঠবে কত দূর গুনাহ নিয়া? 500 মণ। কেন? এজন্য দুনিয়াতে যখন বাঁচেন, আপনার সন্তানগুলিকে আলেম বানানোর দরকার আছে না? কথা বলে না, দরকার আছে না? খুব সতর্ক হওয়া লাগবে। আপনার সন্তানরা ভালো ভালো বানাবেন। আপনি যা করবেন, যে জায়গায় চাষ করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, ভালো জায়গায় দিবেন, যাতে করে মৃত্যুর পরেও সব পাওয়া যায়। কিন্তু এমন জায়গায় টাকা দিলেন যেখানে সব আসে না, শুধু গুণা আসে। কথা বুঝেন না আমার ভাইরা? গুরুত্বপূর্ণ কথাগুলি বললাম। এই কথাগুলি আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করি। আমিন। আপনারা আমার জন্য দোয়া